বার্সেলোনা বনাম অলিম্পিয়াকোসের ম্যাচ একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাচ। এটা আমি বলতেছি না, এটা বলতেছে একটা সার্টেন ফ্যান বেজ। এই ম্যাচে দেখা গিয়েছে অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন যেগুলো বার্সার ফেভারে গিয়েছে, এবং রেফারি এই ডিসিশনের কারণেই অলিম্পিয়াকোস অনেক পিছিয়ে গিয়েছে। তো কি ছিল সেই ডিসিশন এবং এই ডিসিশনগুলো কিভাবে বার্সেলোনার হেল্প করেছে তা নিয়ে থাকছে আজকের আলোচনায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলা যাক যে বার্সেলোনা যে অলিম্পিয়াকোসকে ডমিনেট করবে এবং তাদেরকে যে একদম ধরাশায়ী করে দিবে, সেটা যারা নিয়মিত ফুটবল খেলা ফলো করেন বা ফুটবল নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা সবাই জানে। তাহলে কন্ট্রোভার্সি গুলো কি, সেগুলো নিয়ে কথা বলার আগে আগে কথা বলা যাক প্লেয়ারদের পারফরমেন্সের উপর। তো এই ম্যাচে বিশেষ করে ফার্মিন লোপেজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স ছিল টপ নচ। তার সাথে সাথে থাকবে মার্কাস র্যাশফোর্ডের পারফরমেন্স। মার্কাস র্যাশফোর্ড গত ম্যাচে নিউক্যাসলের বিপরীতেও জোড়া গোল করেছে এবং এই ম্যাচেও জোড়া গোল করেছে, এবং যার ফলে সে এখন পর্যন্ত ইউসিএল এর টপ স্কোরার হয়ে গিয়েছে 4টা গোল। এবং এই ম্যাচে আমরা ফার্মিন লোপেজের একটা হ্যাটট্রিক দেখতে পেয়েছি, এবং আমরা লামিন ইয়ামালের পা থেকে প্রথম একটা যে গোল এসেছে ফার্মিন লোপেজের পা থেকে, সেই গোলের যে অ্যাসিস্ট, সেই অ্যাসিস্টটা করেছিল লামিন ইয়ামাল। এবং লামিন ইয়ামাল পেনাল্টি থেকে একটা গোল করেছে, যে পেনাল্টি নিয়েও অনেকে অনেক কথা বলবে, তবে এই ক্ষেত্রে আমি বলবো যে পেনাল্টিটা ছিল 100% ফেয়ার। এখানে কথা বলার কোনো কথাই আসে না। তাহলে আনফেয়ার কোন ডিসিশনটা? আনফেয়ার ডিসিশনটা অনেকে এটাই বলতেছে যে পিছিয়ে থাকার পর অলিম্পিয়াস যে প্রথম গোলটা করে, সেই প্রথম গোলটার ক্ষেত্রে প্রথমে বার্সার প্লেয়ারের হাতে লাগে এবং ডিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে যায়, কিন্তু রেফারি এটা প্লে অন হিসেবে চালিয়ে দেয়, মানে খেলা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। তারপর অলিম্পিয়াকোস যখন গোল করে তখন সেই রেফারি ভিআর ডিসিশনের মাধ্যমে এই গোলটিকে রুল ওভার করে দেয়, এবং যার ফলে সেই হ্যান্ডটার কারণে পেনাল্টি দিয়ে দেয়, যে এই পেনাল্টি থেকে অবশ্য অলিম্পিয়াকোস গোল করেছিল। তো এই বিষয়টা গেল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কাইসাডোকে ফাউল করা এবং রেড কার্ডের যে বিষয়টা। এক্ষেত্রে একটা সফট ইয়েলো কার্ড আমরা দেখতে পেয়েছি, যে প্লেয়ারটা আগে থেকে একটা ইয়েলো কার্ডে ছিল। এক্ষেত্রে একটা সফট ফেসে হয়তো টাচ লেগেছে, এবং অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় না যে টাচ লেগেছে, কিন্তু প্রথম বা রেফারির যে ভিউ, সেই ভিউ থেকে দেখলে মনে হচ্ছে যে ফেসে একটা টাচ লেগেছে। এক্ষেত্রে ফেসে যদি টাচ লাগে সেক্ষেত্রে এখানে ইয়েলো কার্ড বা রেড কার্ড দেওয়া যায়, এই বিষয়টি আলাদা। কিন্তু সবাই কন্ট্রোভার্সি এই কারণেই বলছে যে এই যে এখানে যে তাকে তৃতীয় ইয়েলো কার্ডটা দেওয়া হলো, এই ইয়েলো কার্ডের ক্ষেত্রে রেফারি কিন্তু কোনো ভিআর ডিসিশন নেয়নি, যে কারণে এটাকে কন্ট্রোভার্সিয়াল বলা হচ্ছে। এবং যারা কন্ট্রোভার্সিয়াল বলছে তাদের ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রকে ডাইভ দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছিল, ভিনিসিয়াস জুনিয়র ডাইভ দিয়েছে, দুটো রেড কার্ড উইন করে নিয়েছে, এই বিষয়টি এক্ষেত্রে টেনে আনা হচ্ছে। যে আপনারা মানে বার্সা ফ্যানরা যখন ভিনিসিয়াস জুনিয়র দুটো রেড কার্ড উইন করে নিয়েছে, সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে। সেই সার্টেন ফ্যান বেসটাই মূলত এখন বলতেছে যে এই ম্যাচটা ছিল একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাচ। তো এইসব কথাবার্তা এই ফুটবল ম্যাচে চলতেই থাকবে, এটাই মূলত ফুটবলের সৌন্দর্য। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নাই। আপনারা শুধুমাত্র ফুটবল ম্যাচটিকে উপভোগ করবেন এবং খেলাটিকে উপভোগ করবেন। বাকি সবকিছু এইসব ডিসিশন চ্যাম্পিয়ন্স লিগ যারা পরিচালনা করতেছে বা রেফারিং কমিটি, এই কমিটির উপর ছেড়ে দেওয়াই আমার ক্ষেত্রে মনে হয় ভালো হবে। তো আপনাদের কি ডিসিশন কমেন্ট বক্সে জানাতে পারেন।